বৃষ্টিময় দিনে সারাদিন কি করলাম না করলাম জানতে হলে ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজিয়া নিশ্চয়ই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়া নিশ্চয়ই। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম মশলা চা। গ্যাস নাই তো কি হবে, হ্যাঁ, পানি গরম করে একদম মশলা সব চায়ের মধ্যে দিয়ে দিছি, পাতাও দিয়ে দিছি, একদম ছেঁকে হয়ে গেছে মশলা চা। বিকজ বাইরে এত সুন্দর একটা ওয়েদার, তোমরা বিশ্বাস করবা না, আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না, এই যে এরকম হালকা বৃষ্টি কিন্তু ভালো লাগে, কিন্তু যখন একদম বৃষ্টি হইতেই থাকে সেটা আর ভালো লাগে না। তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, বারান্দা দিয়ে মানে আমার বারান্দা দিয়ে এরকম একটা ভিউ দেখা এত ভালো লাগে। তারপরেই তো যেহেতু বৃষ্টির সাথে কি যায়, খিচুড়ি যায়, খিচুড়ি, ডিম ভাজা, তারপর হচ্ছে বেগুন ভাজা। তাই আম্মুকে বলে ফেলাম যে আম্মু খিচুড়ি করে দাও, যেহেতু বাইরে বৃষ্টি, সুন্দর একটা ভাইব হবে। হ্যাঁ, বৃষ্টির সাথে না খিচুড়ির একটা অন্যরকম সম্পর্ক আছে, তাই না? মানে পরিপূরক, ওরা একটার সাথে আরেকটা খুব ভালো মতো কানেক্টেড। এই যে দেখো আমার বেবি পাখিগুলা হচ্ছে খিচুড়ি খায়, কি সুন্দর ওরা খিচুড়ি খাইতেছে। ওরা বুঝছো, ওদেরকে ভাত দিলে ভাত শেষে না, কিন্তু খিচুড়ি, পোলাও, মাংস এগুলো যদি দাও, মানে মাংস তো না, মাংস যদি একটু কুচি কুচি করে দাও তবে কিন্তু ওরা খাবে। দেখো কত বড় বড় হা করতেছে, আর ভয়ও পায়। আমি ভিডিও করতেছি, ভয়ও পায়। চড়ুই পাখি না অনেক ভয় পায়। চড়ুই পাখি একটা গল্প শুনছিলাম, মানে আম্মু বলছিল ওরা নাকি রাতে এমনভাবে ঘুমায়, মানে পাটা হচ্ছে আকাশের উপরে দিয়ে, মানে আকাশের দিকে দিয়ে ঘুমায়, যেন আকাশ ভেঙে ওদের গায়ে না পড়ে। বুঝছো, এটা শুনছি আর কি, আম্মু বলছে। তারপরে তো বিকালবেলা হচ্ছে ছোট সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজু এগুলো নিতে চলে আসলাম আমাদের বাসার এখানে, যেহেতু এটা খুবই চলে। আর বৃষ্টির দিন এগুলো তো খেতেই হবে। সাথে কি বলো তো, সাথে এই তো ঝালমুড়ি মাখিয়ে নিলাম। আমি আসলে না আজকে কয়েকদিন ধরে বলতে গেলে এফবিতে সময় দিতে পারছি না। কেন? রিজন হচ্ছে এইটা, দেখো পরীক্ষা এসে গেছে, ঈদের পরে আমার পরীক্ষা। প্লিজ তোমরা সবাই একটু দোয়া করবে যেন পরীক্ষাগুলি আমার ভালো মতো দিতে পারি। এই তো দেখো পড়তে পড়তে তারপর আবার ক্ষুধা পেয়ে গেছে। তোমরা এখন অনেকেই বলতে পারো আপু আপনি খালি খান আর খান, কি করব বলো? লাইভ করতে গেলে অনেক ক্ষুধা লাগে, পড়তে বসলে ক্ষুধা লাগে, মানে আমি কি বলবো বুঝি না। তারপরে তো চকলেট খেয়ে নিলাম, এখন আম খেয়ে নিতেছি যেহেতু আমের সিজন। তারপরে এই যে রাত জেগে পড়াশোনা করতে হবে, ভিডিও এডিটিং এর কাজ করতে হয়, যেহেতু অনেক প্রেসারে আছি আমি এখন। ভাইরে ভাই সব কেমনে সামলাবো জানি না, নিজের পেজের কাজ, পড়াশোনা জানি না কেমনি কি হবে। তো এই জন্য হচ্ছে মশলা চা আবার বানিয়ে নিলাম। চা না খেলে তো আমার শরীর মানে এনার্জেটিক হবেই না। আমার মতো এরকম কে কে আছো আমাকে একটু বইলো তো, যাদের চা না খেলে শরীর চলেই না। আর চা তো আমার এখন মানে ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে এত কাজের চাপে আছি আমি, পড়াশোনার চাপে আছি, মানে কি আর বলবো, মানে বলে বোঝাতে পারবো না। এই তো দেখো আমার মশলা চা কত সুন্দর কালার হয়েছে, তাই না? তারপরেই তো রাতে হচ্ছে ডিম পোস্ট করে নিলাম, আর কিছু খেতে ভালো লাগতেছিল না, একটা ডিম পোস্ট খাবো। আর হচ্ছে ওই যে জিলাপি যেটা সবসময় খাই। সো আজকে আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আমার ভিডিওটি কেমন লাগলেও সেটিও বলে দিও। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।